সবাইকে আনন্দিত জয়গুরু। ঠাকুরের এত যাজন, এত সৎসঙ্গ, এত উৎসব, এত আলাপ আলোচনা, নাম গান কীর্তন চারিদিকেই কিন্তু রমরমা হয়ে চলেছে, কিন্তু অনেক সাধারণ মানুষ সেখানে পৌঁছে যোগদান করতে পারছেন, সেই উৎসব, সেই মুহূর্ত, সেই সৎসঙ্গ উপভোগ করতে পারছেন। কিন্তু এমন অনেক মানুষই রয়েছেন যা সেখানে যেতে পারছেন না, সেই সব আনন্দের ভাগিদার হতে পারছে না, উপভোগ করতে পারছে না। তাই এই যে সোশ্যাল মিডিয়া, এই যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটা ছোট্ট জিনিসও রাতারাতি ভাইরাল হয়ে সব মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে। এবং দেওঘরে ছোট হোক বড় হোক অনুষ্ঠান তো সবসময়ই হয়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ সবসময় কি আমরা দেওঘরে যেতে পারি? সবসময় যেতে পারি না। তাই দেওঘরে ছোট হোক বড় হোক কোনো কিছু হলেই আমরা কিন্তু অতি সহজেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। একটা মাইনাস পয়েন্টও রয়েছে, কি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু এমন প্রকৃতির মানুষও রয়েছেন যা ঠাকুরকে নিয়ে বিকৃতি করে ফেক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এতে তো গুরুকুলেরও অসম্মান এবং আমাদের ভক্তগণেরও অসম্মান। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভালো কিছু গ্রহণ করব এবং যেগুলি বর্জন করার, যে সেগুলিকে আমাদের বর্জন করতে হবে। প্রত্যেক জিনিসের মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে। তাই আমি যদি ভালোভাবে ব্যবহার করি তো ভালোটাই নেব, এবং খারাপ ভাবে ব্যবহার করলে খারাপটাই নেব। তাই আমাদের সব সময় যে কোনো ব্যক্তির মধ্য দিয়ে ভালো গুণটাই আয়ত্ত করতে হবে, খারাপটাকে বর্জন করতে হবে। এই যে ঠাকুরের যাজন করছি বা এই যে ঠাকুরের কথা বলছি এই অনলাইন প্ল্যাটফর্মে এসে, আচার্যদেব বলছেন যাজন কথার অর্থ কি? আচার্যদেব বলছেন যাজন কথার অর্থ হলো ঠাকুর এই করেছে ওই করেছে এই সব কিছুই নয়। তুমি সাধারণ মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দেবে যে তুমি কেন ঠাকুর ধরেছো, তুমি ঠাকুর ধরে তোমার জীবনের পরিবর্তনটা কি এসছে, তুমি আগে কেমন ছিলে এখন কেমন আছো, ঠাকুর ধরে তোমার কি উপকার হয়েছে, সেইগুলি তুমি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দাও। এবং তার জন্যই এই অনলাইন প্ল্যাটফর্মে ঠাকুরের কথা বলা, যাজন করা। তাই আমি তো ঠাকুরের অনেক কিছুই পেয়েছি, না চাইতেই পেয়েছি। সব থেকে বড় জিনিস হচ্ছে বহু তপস্যা করে ঋষি মুনিরা যুগ পুরুষোত্তম ভগবানের চরণ পেয়েছিলেন, কিন্তু আমরা তো কোনো তপস্যা, কোনো নাম, কোনো কিছু না করেই অনায়াসেই ঠাকুরের চরণ পেয়ে গেছি। এটা আমাদের সব থেকে বড় পাওয়া। আর জীবনে কিছু চাই না। আমরা যে এই যে সঠিক গুরু ধরেছি, এই যে সদ্গুরুর নাম নিয়ে চলছি, জীবনে আমাদের কি উপকার হয়েছে এই সদ্গুরুর নাম নিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়ে, যেসব মানুষরা ঠাকুর থেকে বিকৃত হয়ে গেছেন বা ঠাকুরের কাছ থেকে দূরে সরে গেছেন, বিবলদার হয়ে গেছেন, সেই সব মানুষকে আবার ফিরিয়ে আনার জন্যই অবিন দাদা শুরু করেছেন দ্বিতীয় ওয়ার্গের কাজ। এই অনলাইন প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্যটা হচ্ছে এই, যে আমি ঠাকুরের অনেক কিছুই পেয়েছি, না চাইতেই পেয়েছি, সেগুলি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমার কথা শুনে সাধারণ মানুষ একটু উদ্বুদ্ধ হয়, উপকৃত হয়, মোটিভেট হয়ে ঠাকুরের পথে যাতে আরো এগিয়ে যেতে পারে। এবং যদি আমার কথা শুনে একটা মানুষও যদি ঠাকুরের উদ্বুদ্ধ হতে পারে, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ঠাকুরের নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। আচার্যদেব আমাদের জন্য 4টি নির্দেশ দিয়েছেন, এবং সেই নির্দেশগুলি কি কি এবং সেই নির্দেশগুলি পালন করলে আমাদের জীবনে কি উপকার হতে পারে, আমি সেগুলি আজকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথম নির্দেশ হলো ডিপি ওয়ার্কের কাজ। যেসব মানুষরা ডিবোল্ডার হয়ে গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রথমে গিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে বলছেন, এবং আত্মীয়তার খাতিরে তাদের ভালো মন্দ খোঁজ খবর নিতে বলছেন। প্রথম দিন গিয়ে গল্প গুজব করলেন এবং পরের দিন গিয়ে প্রার্থনা করলেন, পরে পরে তাকে ঠাকুরের যাজন করলেন, পরে 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 তাকে ঠাকুরের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে গিয়েই তাকে ইষ্টভৃতির কথা বা ঠাকুরের প্রার্থনা, নাম গান এসব কথা বলার মোটেও প্রয়োজন নেই। প্রথমে গিয়ে তার স্বাস্থ্যের খবর, তার বাড়ির স্বাস্থ্যের খবর, ভালো মন্দ, খাওয়া দাওয়া, কোনো অসুবিধার মধ্যে রয়েছে কিনা, তাদের বিপদ আপদ যদি হচ্ছে তাহলে তাদের সঙ্গে সহযোগিতা করা, তাদের সাহায্য করা,
এটি হচ্ছে আচার্যদেব বলছেন। এবং শুধুমাত্র ইষ্টভৃতি করালেই কিন্তু হবে না। ইষ্টভৃতি করিয়ে দিলাম মানেই যে আমি তাকে ঠাকুরের পথে ফিরিয়ে আনলাম এমনটা নয়। তাকে ইষ্টভৃতি করানোটা যেমন প্রয়োজন, তাদের স্বাস্থ্যের খবর, তাদের ভালো মন্দের খবর, তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত খবরটা আমাদের নখদর্পণে রাখা প্রয়োজন। এবং এমনটা নয় যে আমাদের অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে হবে। আমাদের আশেপাশে যেসব বাড়ি ঘরগুলো রয়েছে বা পাশের গ্রাম যারা রয়েছে, আমরা যেখানে যেতে পারবো সেই সব বাড়িতে গিয়ে আমরা সেই সব মানুষকে যাজন করে আসব। এবং দ্বিতীয় শর্ত হলো, এই মায়েদের মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের নির্দেশ দিয়েছেন। উৎসবের পরে পরে আমাদের পুরুষোত্তমপুর মন্দির থেকেও একটি বাস রিজার্ভ করে ঠাকুর বাড়ি গিয়েছিল নিবেদনের জন্য। আচার্যদেব বলেছেন, আপনারা মায়েরা এসছেন প্রায় 60-70 জন মতো, কিন্তু দাদারা এসছেন 20-30 জন মতো। তাহলে মায়ের সংখ্যা বেশি কিন্তু দাদার সংখ্যা কম কেন? দাদারা আসেননি কেন? আপনারা মায়েরা, আপনারা যখন বাবার বাড়িতে যান তখন তো দাদাদের তো নিয়ে যান, জোর করে হলেও নিয়ে যান। কিন্তু ঠাকুর বাড়িতে এলে আপনারা একা চলে আসেন কেন? যেমন বাবার বাড়িতে গেলেও জোরপূর্বক নিয়ে যান, বগল তাবা করে নিয়ে যান, তেমনই দেওঘরে এলেও তাদের বগল তাবা করেই নিয়ে আসবেন। আচার্যদেব বলছেন, এবং প্রত্যেক মায়েরা সেখানে হাসির ফোয়ারা। এত সুন্দরভাবে আচার্যদেব বলছেন, প্রত্যেক মায়েদের মন ছুঁয়ে গেছে। এবং তিনি কাউকে কটাক্ষ করে কথা বলেন না। একটা ছোট মানুষকে যদি সংশোধন করার প্রয়োজন হয়, তাকে এমন ভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কথা বলেন যে সে মানুষটাও সংশোধন হতে বাধ্য। তার জন্যই তার নাম আচার্যদেব। তিনি আচার আচরণে এতটাই পরিপুষ্ট যে আচার্যদেবের মধ্য দিয়ে আমাদের ঠাকুর দর্শন হয়ে যায়। তাই প্রত্যেক মায়েদের জন্য আচার্যদেব এটি বলেছেন যে আপনারা মায়েরা যেমন নিজের ঘরটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তেমন মন্দিরটাকেও নিজের ঘর ভেবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। আপনারা গ্রুপ তৈরি করবেন এবং মন্দিরে যাবেন। মাসে অন্তত একবার হলেও মন্দিরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুরের কাজকর্ম করে এবং সন্ধ্যার প্রার্থনা শেষ করে তারপরে কিন্তু আসবেন। মন্দিরটা হয়েছে সেখানে সাধারণ মানুষ সবারই জন্য। সেখানে ঠাকুরের বিগ্রহ রয়েছে, ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। সেখানে ঠাকুর যদি একা বসে থাকে তাহলে ঠাকুরের কি ভালো লাগবে? ঠাকুরের প্রার্থনার সময় যদি কোনো মানুষজন না থাকে, সেখানে যদি যাজন করার কেউ না থাকে, তাহলে ঠাকুর একা একা যদি বসে থাকে তাহলে ভালো লাগবে না। তার জন্যই আপনারা সবাই মন্দিরে যাবেন এবং অন্তত পক্ষে প্রতিদিন আপনারা গ্রুপ তৈরি করবেন। প্রতিদিন একটা একটা গ্রুপ করে করে অদল বদল করে আপনারা মন্দিরে যাবেন এবং জমজমাট করে রাখবেন মন্দিরকে। তবেই ঠাকুর আনন্দিত হবে এবং ঠাকুর আনন্দিত হলে সবাই আনন্দে থাকবেন। এবং তৃতীয় নির্দেশ হলো, যেসব দাদা মায়েরা গান জানেন, আপনাদের আশেপাশে যে পারিপার্শ্বিক যারা ঠাকুরের যাজন করে অর্থাৎ ঠাকুরের মন্দিরে যান, তাদেরকেও একটু গান বাজনা শিখিয়ে দেওয়ার কথা বলেছেন, যাতে তারাও ঠাকুরের গান করতে পারে। এবং চতুর্থ নির্দেশ হলো, প্রতিদিন যেন একটি করে ফ্যামিলি মন্দিরে যায়, বসে ঠাকুরের নাম গান কীর্তন প্রার্থনা সবটাই করে যেন আসেন। অন্তত পক্ষে প্রতিদিন একটা করে ফ্যামিলি যেন যান, মন্দির যেন ফাঁকা না থাকে। প্রতিদিন যেন এটা ফিল না হয় ঠাকুরের যে ঠাকুর একা রয়েছেন। মন্দিরটা সবসময় জমজমাট করে রাখতে হবে। আমাদের বাড়িতে তো ঠাকুর রয়েছেন, কিন্তু আমরা মন্দিরে যাই কেন? মন্দিরে ঠাকুরের বিগ্রহ রয়েছে, সেখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা রয়েছেন, কিন্তু ঠাকুরের ফটো যেখানে থাকে সেখানে তো ঠাকুর সুপ্ত অবস্থায় ঘোরাঘুরি করেন। তাই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা যেখানে রয়েছে সেইখানে যাওয়া লাগে। এবং আমি এটা নিজে রিয়েলাইজ করেছি যে বাড়িতে যখন থাকি, বাড়ির সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজকর্ম কি হবে না হবে সেই সব নিয়েই আমাদের চিন্তা চলে। কিন্তু যখন মন্দিরে চলে যাই, সৎসঙ্গে চলে যাই, সারাক্ষণটাই মনটা শুধু ঠাকুরকে নিয়েই ব্যতিব্যস্ত থাকে। যে ঠাকুরের নাম শুনছি, গান শুনছি, সৎসঙ্গ চলছে, নাম কীর্তন আলাপ আলোচনা এই নিয়েই মেতে থাকি। তার জন্যই সংসারের মোহমায়া কাটিয়ে আমাদের ঠাকুরের কাছে যাওয়া লাগে। অবিন্দা বলছেন, বাতাস তো সর্বত্রই রয়েছেন, কিন্তু অত্যাধিক গরম পড়লে সেই বাতাসকে অনুভব করার জন্য আমাদের ফ্যানের প্রয়োজন হয়। তাই ভগবান তো সর্বত্রই রয়েছেন, কিন্তু কিছু কিছু মুহূর্তে ভগবানকে অনুভব করার জন্য আমাদের সৎসঙ্গ মন্দির অর্থাৎ দেওঘরে যাওয়া লাগে ঠাকুরকে অনুভব করার জন্য। এই যেসব দাদা বা মায়েরা দেওঘরে যেতে পারেন না, আপনারা অন্তত পক্ষে বছরে একটিবার হলে দেওঘরে যাবেন।
এবং মাসিক সৎসঙ্গে মন্দিরে আপাতত যাবেন। কেননা মন্দিরে গেলে সঙ্গ করলে, সৎ সঙ্গ, ঠাকুর হচ্ছেন সৎ গুরু, তার সঙ্গ করলে, তার কীর্তন করলে এবং সৎ মানুষের সঙ্গে মেলামেশা করলে আমরাও সৎ হয়ে উঠবো। ঠাকুরের একটি বাণীতে রয়েছে যে তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে, কিন্তু তুমি যদি অসৎ হও, তোমার দেখা দেখি হাজার লোক অসৎ হয়ে পড়বে। তার জন্যই আমাদের সৎ হতে হলে সৎ মানুষের সঙ্গে মিশতে লাগবে। এই সৎ মানুষের আনাগোনাটা হচ্ছে একমাত্র সদ্গুরুর চরণ। এবং এই ডিপি ওয়ার্ক করলে আমাদের জীবনে বা আমাদের কি উপকার হতে পারে? এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা যখন অন্যের বাড়িতে যাচ্ছি, ঠাকুরের কথা বলছি, মনটা সবসময় ঠাকুরকে নিয়েই চিন্তা করছি যে আজকে যে একজনের বাড়িতে যাব, আমি কিভাবে ঠাকুরকে উপস্থাপনা করব। আমরা ভাবি যে ঠাকুরের কথা কিভাবে বলবো, কিন্তু ঠাকুর বলছেন যে তুমি ঠাকুরের যখন যাজন করো, মাঝখানে আমি দাঁড়িয়ে তোমার মুখ দিয়ে আমি আমার কথা বলিয়ে নেব। আমি ঠাকুরের কথা তোমার মুখ দিয়ে বলিয়ে নেব, শুধু তোমার আগ্রহ থাকা চাই, শুধু তোমাকে করলেই হয়। তাই আমাদের কোনো চিন্তার বিষয় নেই যে ঠাকুরকে কিভাবে উপস্থাপনা করব, যাজন করব, বা মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে কিনা, বা ঠাকুরের থেকে আরো দূরে সরে যাবে কিনা। কিন্তু আমাদের এইসব চিন্তাধারা করলে হবে না। ঠাকুরের বার্তা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, অর্থাৎ ঠাকুর আমাদের সঙ্গেই কিন্তু যাচ্ছেন, আমরা কিন্তু একা নই। তাই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি, এইসব যাদের অনেক রোগ রয়েছে শরীরে, সেই সব অনেক রোগ থেকেই কিন্তু অনেকজন মুক্তি পেয়েছেন। এইরকমই একটা ঘটনা বলি। এক মা এসছেন ঠাকুর বাড়িতে, নেংড়ে নেংড়ে এসছেন এবং আচার্যদেবের কাছে নিবেদন করছেন তিনি প্রচুর রোগগ্রস্ত এবং তার রোগ ভালো হয় না। আচার্যদেব বলছেন আপনি এইভাবে নেংড়ে নেংড়ে আপনার পাশাপাশি কোনো গুরু ভাইয়ের বাড়িতে আপনি নিত্য প্রতিদিন যাবেন, জয়গুরু বলবেন, আবার বাড়ি চলে আসবেন, এই কাজটি আপনি করুন। তখন সেই মাটি ভাবছেন যে এই কথাটি কেন বললো আমাকে, মানে এটা কি সাধারণ কথা? আমি যাব, জয়গুরু বলবো, চলে আসবো, এতে আমার রোগ ভালো হয়ে যাবে? সবাই তো অবাক, আচার্যদেবের কথা শুনে সবাই অবাক। তখন আচার্যদেব বলছেন, অনেকে ভাবছেন যে আচার্যদেব এ কথাটি বললেন মানে এর পেছনে কোনো কারণ নেই, কিন্তু এর পেছনে অনেক বড় কারণ আছে। সেই মানুষটা যখন বাড়ি থেকে বেরাবে, তার সংসারের যাবতীয় চিন্তাধারাটা তার মাথা থেকে বেরিয়ে যাবে, তখন তার মনটা ফ্রি হয়ে যাবে। আর যখন হাঁটতে হাঁটতে যাবে, তখন তার শরীরে একটা ব্যায়াম হবে, তার শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ বসেছিল সেসব সব সতেজ হয়ে উঠবে। এবং সে যখন হেঁটে হেঁটে গুরু ভাইয়ের বাড়িতে যাবে, যখন জয়গুরু বলবে, তখন আমার গুরুর জয় জয়কার হবে এবং সেখানে তাদের আদান প্রদান হবে, সোজা ভগবানের সঙ্গে কানেক্ট হবে তার। তখন সে আবার ফিরে বাড়িতে আসবে, তখন তার মনে একটা আনন্দ উৎফুল্ল নিয়ে সে বাড়ি আসবে। এই রকম যখন নৃত্য সে করবে, যখন সে বাড়ির পরিবেশ ছেড়ে বাইরের পরিবেশে মিশবে, তখন তার মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক প্রত্যেক প্রশান্তি সে পাবে, তবেই সে রোগ মুক্ত হবে। আমি যে কোনো কথা বলি এমনি এমনি বলে দিই না, যে আচার্যদেব বলে দিয়েছেন মানে যে এমনি এমনি হাওয়াতে বলে দিয়েছেন, তার পেছনে কোনো না কোনো লজিক রয়েছে। তাই আমাদের এত শত না ভেবে, কোনো প্রশ্ন না করে, প্রশ্ন শূন্য হয়ে সেই আচার্যদেবের নির্দেশগুলি পালন করা উচিত। তাতে আমরা অনেকেই উপকৃত হতে পারি, যা আমাদের চিন্তার বাইরে, যা আমরা কোনোদিনও ভাবতেও পারি না। আমাদের ভাবনার বাইরে হচ্ছে তার ভাবনা। আমাদের ভাবনার একটা সীমা রয়েছে, কিন্তু তাদের ভাবনার কোনো সীমা নেই। তাই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের এইসব রোগগ্রস্ত থেকে আমরা মুক্তি হতে পারি। কিন্তু আমরা এই গুরুর বার্তা নিয়ে যাচ্ছি। এই যে ঋত্বিক, আমাদের মন্দিরে, প্রত্যেক মন্দিরে যে ঋত্বিক রয়েছেন, এই ঋত্বিকের ঘাড়ে চড়ে কিন্তু ঠাকুর ঘুরে বেড়ান। তাই ঋত্বিক যখন আপনাদের যেই আদেশটা দেবেন, সেটি কিন্তু পরিপালন করার চেষ্টা করবেন, কেননা ঋত্বিকের ঘাড়ে চড়ে ভগবান তার নিজের কাজকর্মটা করিয়ে নেন। তাই ঋত্বিক যদি কাউকে কোনো কিছু আদেশ নির্দেশ করেন, তার মধ্য দিয়ে ঠাকুরের আশীর্বাদ লাভ হতে পারে। এবং মন্দির মোছামুছির কাজ করলে তো প্রত্যেক মানুষের অহংকার পাতলা হয়। অনেক দূর দূর দূরান্তের তীর্থস্থান দেখেছি আমি, অনেক বাইরে থেকে ভক্তজন গিয়ে ঠাকুরের মন্দির পরিষ্কার করছে, ঠাকুরের চরণ পরিষ্কার করছে, কিন্তু আমাদের এত দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের পাশাপাশি মন্দিরগুলোতে গিয়ে যদি আমরা ঠাকুরের কাজ করি, আমাদের অনেকাংশেই আমাদের মনের মধ্যে যে অহং রয়েছে, এই যে অহং আমি ভাবটা,
এটা কিন্তু চলে যাবে, অনেকটাই অহংকার কিন্তু চলে যাবে। আমিও যাই, মন্দিরে যাই, ঠাকুরের কাজকর্ম করি, নিজে নিজে অনুভব করতে পারছি নিজের মধ্যে অহংকার অনেকটাই পাতলা হয়েছে। তাই প্রত্যেকে এই কাজটি করবেন, দেখবেন আপনাদের মনে যে অহং রয়েছে কতটা কমে যায়, নিজের পরিবর্তন নিজে অনুভব করতে পারবেন। এবং প্রত্যেকটা ফ্যামিলি গিয়ে যে মন্দিরে প্রার্থনা করবেন, এতে আপনারও মঙ্গল এবং আপনার পরিবারেরও মঙ্গল। শুধু একা ঠাকুরের চরণে চলে গেলে কিন্তু হয় না। আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো। যদি আমার পরিবার পরিজনের মানুষগুলো যদি অশান্তিতে ভোগে বা রোগগ্রস্ত হয়, তাহলে কি আমি ভালো থাকতে পারবো? তাই ঠাকুর বলছেন ফ্যামিলি নিয়ে যাবেন। এবং আচার্যদেব যে বললেন যে গান বাজনা শেখানোর কথা, কেউ যাজন করতে পারে ভালো, কেউ গান করতে পারে ভালো। যেমন একটা মেলাতে কেউ খাবার বিক্রি করে আনন্দ পাচ্ছে, কেউ খেয়ে আনন্দ পাচ্ছে, কেউ নেচে আনন্দ পাচ্ছে, কেউ নাচ দেখিয়ে আনন্দ পাচ্ছে, কেউ গেয়ে গান শুনিয়ে আনন্দ পাচ্ছে, কেউ গানটা শুনে উপভোগ করছে, সেতেও সে আনন্দ পাচ্ছে। তাই আমাদের মধ্যেও কেউ কেউ যাজন করে আনন্দ পাচ্ছি, কেউ গান গেয়ে আনন্দ পাচ্ছি। তার জন্যই ঠাকুর বলছেন যে সব মানুষগুলো পাচ্ছে না তাদেরকেও ঠাকুরের পথে এগিয়ে দাও, তাদেরকে একটু গান বাজনা শেখাও, যাজন করাও, দেখবে তারাও ঠাকুরের আনন্দটা উপভোগ করতে পারবে এবং আগ্রহ বাড়বে সৎসঙ্গে যাওয়ার। যদি মানুষজন তাকে দেখে তার কথা শুনে একটু উদ্বুদ্ধ হয়, সেও সৎসঙ্গে যেতে আগ্রহ বোধ করবে, না আমি যাব, ঠাকুরের আলোচনা করব, ঠাকুরের গান করব সারাদিন, সেটি তার মনের মধ্যে চলবে, ঠাকুর সেখানে প্রতিষ্ঠা হবে। মনের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করাই হচ্ছে মূল জিনিস। তাই সবাইকে আনন্দিত জয়গুরু, সবাই ঠাকুরের পথে এগিয়ে যান এবং পরম পিতার কাছে মঙ্গল প্রার্থনা করি সবাই ঠাকুরকে নিয়ে চলুন, সবাই ঠাকুরকে মাথায় রেখে চলুন, দেখবেন জীবনটা কত আনন্দে আনন্দময় হয়ে যাবে। সবাইকে আনন্দিত জয়গুরু। কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে জয়গুরু।